হ্যালো এভরিওয়ান, ছোটদের পাঠশালার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকের ক্লাসে আমরা যে ক্লাসের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব সেটি হলো প্রাক প্রাথমিক শ্রেণী বা পিপি শ্রেণী। পিপি শ্রেণীর স্টুডেন্টরা কিন্তু বয়সে অনেকটাই ছোট, কিন্তু তাদের মায়েদের চিন্তা কিন্তু একদমই ছোট নয়, কারণ তাদের সন্তানেরা প্রথম পরীক্ষা দেবে। কেমন তাদের প্রশ্নপত্র হবে, কত নম্বরেই বা তাদের পরীক্ষা হবে এবং তারা ঠিক কি কি প্রশ্নের উত্তর কিভাবে লিখবে, এটি নিয়ে কিন্তু তাদের মায়েরা খুব চিন্তিত থাকে। আজকে আমি তোমাদের সেই চিন্তার সলিউশন নিয়ে চলে এসেছি। আজকের ক্লাসে আমরা পিপি শ্রেণীর প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব, ঠিক কত নম্বরে তাদের পরীক্ষা হবে এবং ঠিক কি কি প্রশ্ন তাদের আসতে চলেছে, তারা পেন দিয়ে পরীক্ষা দেবে না পেন্সিল দিয়ে পরীক্ষা দেবে, সেটাও কিন্তু আমি তোমাদের বলবো। তাহলে চলো ভিডিওটি শুরু করি এবং আশা করছি তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং এভাবেই তোমরা তোমাদের বাড়িতে তোমাদের বাচ্চাদেরকে পরীক্ষার জন্য প্রস্তুত করে তুলবে। দেখো, প্রথমেই তোমাদের বলে দিই, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025-এর পরীক্ষা হবে 20 নম্বরে এবং সময় থাকবে 40 মিনিট। প্রথমে শিক্ষার্থীর বা পরীক্ষার্থী নিজের নাম লিখবে, ক্রমিক সংখ্যা লিখবে এবং বিদ্যালয়ের নাম লিখবে। এবং তোমরা চাইলে তোমাদের পরীক্ষা পেন্সিল দিয়েও দিতে পারো এবং পেন দিয়েও দিতে পারো। পেন্সিল দিয়ে পরীক্ষা দিলে কি হবে, যদি মনে হয় যে ভুল হচ্ছে সেটি কিন্তু রাবার দিয়ে মুছে ফেলতে পারবে, এবং পেন দিয়ে পরীক্ষা দিলে ভুল হলে কিন্তু সেটা কাটাকুটি করে একটু নোংরা লাগবে দেখতে। আমি তোমাদের পেন দিয়ে পরীক্ষার উত্তরগুলো করে দেখাচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য। দেখো, প্রথমেই বলছে 1 নম্বরে বিন্দুগুলি যোগ করে বর্ণ তৈরি করো। এটি সম্পূর্ণ করতে পারলে তোমরা পাবে 4 নম্বর। পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দরভাবে কিন্তু এই বিন্দুগুলোকে যোগ করে আমাদের বর্ণ তৈরি করতে হবে। দেখো, প্রথমে যে বর্ণটি দেওয়া আছে সেটি হলো অ। দেখো, এখানে কিন্তু ছোট্ট ছোট্ট বিন্দু দেওয়া আছে, আমাদের এরকমভাবে বিন্দুগুলিকে একত্রে করে দিতে হবে। তাহলে আমরা প্রথমে কি লিখলাম? অ। দেখো, তারপরে আছে আ। একইভাবে কিন্তু আমরা এভাবে বিন্দুগুলিকে একত্রে যোগ করে দেব, অর্থাৎ বিন্দুর ওপর দিয়ে দিয়ে এভাবেই কিন্তু আমরা দাগ টানবো। তাহলে কি হলো? আ। তারপরে দেখো আছে ক। তারপরে আছে ল। এখানে মোট 4টি বর্ণ আছে। 4টি বর্ণ সঠিকভাবে লিখতে পারলে তোমরা পাবে 4 নম্বর। 2 দাগে বলছে পরের বর্ণ লেখো। দেখো, এখানে 4টি বর্ণ দেওয়া আছে, তার পরে কোন বর্ণ হবে সেটি লিখতে হবে এবং এটি আমরা সঠিক করতে পারলে পাবো 4 নম্বর। দেখো, প্রথমেই আছে আ। আ তার পরের বর্ণ কি হবে? হর্ষই। তারপরে দেখো আছে ক। ক তার পরে হবে খ। এখানে আছে এ। এ তার পরে হবে ওই। এখানে দেখো আছে ঘ। ঘ তার পরে কি হবে? উমা। 3 দাগে দেখো বলছে দেখে দেখে লেখো। এখানেও 4টি বর্ণ দেওয়া আছে। 4টি বর্ণ সঠিকভাবে সুন্দরভাবে লিখতে পারলে তোমরা পাবে 4 নম্বর। দেখো, প্রথমেই যে বর্ণটি লেখা আছে সেটি হলো দীর্ঘই। এখানে কিন্তু আমাদের পরের বর্ণ লিখতে হবে না, যে বর্ণটি দেওয়া আছে সেই বর্ণটি এখানে সঠিকভাবে সুন্দরভাবে লিখতে হবে। তাহলে দীর্ঘই আছে, আমরা দীর্ঘই লিখব। এখানে আছে ও, আমরা এখানে ও যেমন আছে তেমন পরিষ্কার করে লিখব। তারপরে দেখো আছে ঝ। এখানে ঝ আছে, ঝ আমরা পরিষ্কার করে সুন্দর করে লিখব। তারপরে দেখো আছে ঠ। এখানেও কিন্তু আমরা ঠ লিখব। 4 দাগে বলছে বর্ণগুলি সাজিয়ে লেখো। দেখো, এখানে আছে ও, এ, ও, ওই। এলোমেলোভাবে দেওয়া আছে, আমাদেরকে সাজিয়ে লিখতে হবে। সাজিয়ে সঠিকভাবে লিখতে পারলে তোমরা পাবে 4 নম্বর। তাহলে প্রথমে কোন বর্ণ হবে? নিশ্চয়ই কিন্তু তোমরা অ আ জানো। দেখো, প্রথমে হবে এ। তারপরে কি হবে? এরপরে ওই।
তারপরে কি হবে? ও। তারপরে হবে ঔ। এ ওই ও ঔ। ৫ দাগে বলছে প্রথম বর্ণের সাথে ছবি মেলাও। দেখো এখানে ৪টি বর্ণ দেওয়া আছে আর ৪টি ছবি দেওয়া আছে। এই ৪টি কিন্তু সঠিক করতে পারলে তোমরা পাবে ৪ নম্বর। প্রথমে দেখে নিই কি কি বর্ণ দেওয়া আছে আর কি কি ছবি দেওয়া আছে। দেখো এখানে আছে এ, গ, ব, ট। আর এপাশে দেখো আছে গাছের ছবি, তার সাথে আছে এক্কা গাড়ির ছবি, টিয়া পাখির ছবি আর বলের ছবি। দেখো এখানে কিন্তু এই ছবিগুলোর প্রথম বর্ণ দেওয়া আছে এলোমেলোভাবে। আমাদেরকে কোন বর্ণের সাথে কোন ছবি হবে সেটি কিন্তু সঠিকভাবে মিল করতে হবে। এটি কিন্তু খুব ঠান্ডা মাথায় এবং খুব ভালোভাবে মিল করবে, কেননা একটি ভুল করলে কিন্তু আরেকটিও ভুল হয়ে যাবে। দেখো প্রথমে আছে এ। এতে কি হয়? এতে হয় এক্কা গাড়ি, তাই আমরা এর সাথে এক্কা গাড়ি মিল করে দেব। তারপরে কি আছে? গ। গয়ে কি হয়? গয়ে হয় গাছ। তারপরে কি আছে? ব। বয়ে কি হয়? বল। তারপরে কি আছে? ট। টয়ের সাথে কি হবে? টিয়া। টিয়া পাখি হবে। তাহলে আজকের ক্লাসে আমরা প্রাথমিক শ্রেণীর প্রথম পর্যায়ের বাংলা পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করলাম। আশা করছি আজকের পর থেকে শিক্ষার্থী এবং শিক্ষার্থীদের মায়ের মনে আর কোনো কনফিউশন কাজ করবে না। তোমরা কিন্তু বাড়িতে ঠিক এভাবেই প্রশ্নপত্রগুলো ভালোভাবে দেখবে এবং ভালোভাবে কিন্তু বাড়িতে প্র্যাকটিস করবে। আশা করছি পরীক্ষার ফল তোমাদের খুবই ভালো হবে। ক্লাসটি কিন্তু এখানেই শেষ হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না। আর এমন সমস্ত বিষয়ের সাজেশন ভিডিও পেতে অবশ্যই ছোটদের পাঠশালার সাথে যুক্ত হয়ে যাও। আর তার জন্য কি করতে হবে? কিছুই না, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং তার পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করতে হবে। যখনই ভিডিও আপলোড করা হবে তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। তাহলে আজ এখানেই শেষ হচ্ছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা বাড়িতে খুব ভালো করে মন দিয়ে পড়াশোনা করো। তোমাদের পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা রইল।